এই চেতনালার পরিবারের চিন্তার শেষ থাকবো না, একেবারে শেষ করে ফেলামো। কি করবি তুই? কি করবি তুই? আমি নিজেও চাই না যে ওই বাড়ির ছায়া এইটুকু বাচ্চার উপরে পড়ুক। ও যতক্ষণ বেঁচে থাকবে ওই নাজিয়া শকুনের মতন পিছনে লেগে থাকবে। এই বয়সী মাইয়া বাইরের কাজে আটকা পড়াটা তো খুব ভালো কথা না? কিসের এত কাজ বল, কিসের এত কাজ? রহমান ভাই ডেকেছেন? আসো আসো, পরিচিত হও। এ হচ্ছে সোহেল রহমান, আর সোহেল এ হচ্ছে শখ। হ্যালো, নাইস টু মিট ইউ। সোহেল? আরে আমি শখ, আমাকে চিনতে পারছিস না? শখ? নীলুফার জামান শখ? ইয়েস, চিনতে পারলি তাহলে? তোমরা একজন আরেকজনকে চেনো নাকি? চিনবো না মানে? আমরা অনেক ঘনিষ্ঠ বন্ধু। আর ক্যাম্পাসে আমি ওর জন্য পাগল ছিলাম, ওই কখনো পাত্তা দিত না। তা বিয়ে টিয়ে করেছিস? একবার দাওয়াত দেওয়ানোর প্রয়োজন মনে করলি না? তুই না খুব স্বার্থপর। শখ, আমি তোমাকে একটা বিশেষ কারণে ডেকেছি। রহমান ভাই, আপনার বিশেষ কারণটা পরে শুনছি, আগে সোহেলের বউকে দেখি। সোহেল, মোবাইল থেকে তোর বউয়ের ছবিটা বের কর তো। তোর বউকে দেখা, নিশ্চয়ই আমার চেয়ে বেশি সুন্দরী না? বের কর না, দেখা না, দেখা। শখ, সোহেলের ওয়াইফ বেঁচে নেই। সরি রহমান ভাই। ওকে সোহেল, তুমি ওকে সবকিছু বুঝিয়ে বলো। আমার ধারণা ও তোমাকে বেস্ট সাজেশনটা দিতে পারবে। ওকে সোহেল, কথা বলো, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার রহমান। মোস্ট ওয়েলকাম। ওকে, অল দ্য বেস্ট। তারপর সায়রা আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই সায়রা কিভাবে জানলো যে পালকি এখনো বেঁচে আছে? এই প্রশ্নটা আমিও সায়রাকে করেছিলাম, কিন্তু সায়রা আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আমাকেই বলল আমি যেন আমার পালকিকে খুঁজে বের করি। আমার কি মনে হচ্ছে জানিস, সায়রা আগে থেকে পালকি সম্পর্কে সব জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ও এতদিন কেন কিছু বলেনি? আমার হয়তো পরীক্ষা করছিল, আর আমি সেই পরীক্ষায় ফেল করেছি। আমি আমার পালকিকে ভুলে গিয়ে সায়রাকে ভালোবাসতে গিয়েছিলাম। এখন থেকে আমি আর সেটা করব না। যেমন করেই হোক আমি আমার পালকিকে খুঁজে বের করব। আচ্ছা, সেদিন যদি পালকির গায়ে আগুন লেগে থাকে তাহলে তো গ্রামে চিকিৎসা হয়নি, তাকে অবশ্যই ঢাকার কোনো বড় হাসপাতালে অ্যাডমিটেড হতে হয়েছিল। আর যদি সে অ্যাডমিটেড হয়েই থাকে তাহলে ঢাকার বড় হাসপাতালগুলোতে খবর নিলেই সব তথ্য পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমি কি? তোর কিছু করতে হবে না, তোর একার পক্ষে এত বড় বড় হাসপাতালের খোঁজ করা সম্ভব না। বুঝছি, যা করার আমাকেই করতে হবে।
কোনো কথাই শুনতে চাই না। আপনাকে কাল সকালে আসতেই হবে। আপনি না আসলে কিন্তু আমরা যাচ্ছি না অমিয়র কাছে। আচ্ছা, আমি আপনাকে একটু পর ফোন দিচ্ছি। আপু, তুমি এখনো রেগে আছো আমার উপরে? আই এম সরি আপু, আই এম সরি। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তো তোমাকে সব বুঝিয়ে বললামই। আচ্ছা দাও, বাচ্চাটা আমার হাতে দাও। ঠিক আছে, আমার কাজ নিয়ে তো তোমার এত অভিযোগ। ফাইন, আমি তাহলে আর পালকি ফাউন্ডেশনে কাজ করছি না। আমি এক্ষুনি শরীফকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। তুই কেন বুঝতে পারিস না? তুই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুই কেন আমাদের চিন্তার মধ্যে রাখিস বলতো? আমি ক্ষমা চাচ্ছি তো। এই দেখো কান ধরেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোদের কনসার্টে কে গান গাইতে আসছে? এই প্রজন্মের ফেমাস রকস্টার অমি। সত্যি? অমি? সত্যি তোমাদের প্রোগ্রামে অমি গান করবে? হ্যাঁ, এখনো কনফার্ম হয়নি। আব্বা, আমি প্রোগ্রামে নাচতে চাই। অমি গাইবে আর আমি নাচবো। ওহ, ভাবতেই পারছি না। নাচবি নাচবি, নিশ্চয়ই নাচবি। এটা তো আমাদের নিজেদেরই প্রোগ্রাম, কি বলো সবা? অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামের ডান্সের কোনো সেগমেন্ট নেই। নেই তো তৈরি করো। আমার মেয়ে নাচবে বলে তো কথা। হ্যাঁ, দেখো সাবা, আমার মেয়ে যদি খুশি মতো নাচতে না পারে তাহলে এই বাড়িতে তোমাদের নাচন কুদনও কিন্তু বন্ধ হয়ে যাবে। কথাটা মনে রেখো। হ্যাঁ, শখ এত রাতে ফোন করেছে? হ্যাঁ শখ, বল। সোহেল, সোহেল, তুই কি ঘুমিয়ে গেছিলি? না, ঘুমাইনি, কিন্তু তোর কণ্ঠটা এমন লাগছে কেন? পালকির ব্যাপারে একটা খবর পেলাম। খবর? কি খবর? কি খবর বলতো? যেদিন পালকির এই ইনসিডেন্টটা হয় ঠিক সেদিনই পালকির গ্রাম রসুলপুর থেকে একজন রোগী সানশাইন হসপিটালে অ্যাডমিট হয় বার্ন ইউনিটে। ওই দিন বার্ন ইউনিটে ওই একটাই অ্যাডমিশন ছিল। কাল সকালেই আমাদের ওখানে যেতে হবে। আমার মনে হয় বার্ন ইউনিটে ভর্তি হওয়া ওই পেশেন্টটাই পালকি। তার মানে সায়রা পালকি সম্পর্কে যা যা বলেছিল সব সত্যি। আমার পালকি বেঁচে আছে। ফুলকে দাঁড়া। স্যার আপু যে বাসা থেকে চলে গেল, আমাকে একবার ফোন করে জানাতে পারতে। জানলে কি আটকাতে পারতেন?
আপনি নিজেই তো হাজতে ছিলেন। তার মানে গ্রামের সব খবর তুমি জানো? কম বেশি একটু আধটু তো জেনেইছি। তারপরও আমাকে ফোন করলে না? একবারও ইচ্ছে হয়নি আমার সাথে কথা বলার? আমার যদি খারাপ কিছু হয়ে যেত? সেই চিন্তা করার জন্য আপনার এখন অন্য কেউ আছে। আমার আর কি দরকার? অন্য কেউ আছে মানে? কার কথা বলছো তুমি? আপনি সেটা জানেন না? না, আমি জানি না। আমি বুঝতে পারছি না তুমি কার কথা মিন করছো। প্লিজ নামটা বলো। শরীফ, কি কোনো সমস্যা? না ভাইয়া, তেমন কিছু না। ও হ্যাঁ, যে কারণে তোকে ডাকা, তুই একটু যাওয়ার সময় গাড়ি দিয়ে আমাকে একটা হসপিটালের সামনে নামিয়ে দিস তো। কেন ভাইয়া, পায়ে কোনো প্রবলেম? না, পায়ে কোনো সমস্যা হয়নি, একটা কাজ আছে, কাজটা আগে হোক, তারপর তোকে আমি সব বলবো। আচ্ছা চল। চল। এবার কি দেখছেন? আপনি তো দেখি একেবারে সেজে গুজে এসেছেন। না, আমি ভাবলাম আপনারা অনেক বড় বড় মিটিং করবেন, তাই এত লজ্জা পাওয়ার কিছু নেই স্যার। আপনি যে গেটআপে থাকেন নরমালি, সেটাতে আপনাকে অনেক সুন্দর লাগে। ওহো, অমি ভাই এখনো আসেনি? অমি ভাই না আসলে কিন্তু আমাদের সব প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে। ঠিক বলেছো। এমন একটা স্টার থাকলে আমাদের স্পন্সর পাওয়া কোনো প্রবলেম হবে না। আপনারা কি অমি স্যারের কাছে এসেছেন? জি। গ্রামের সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আর সেই কর্মসংস্থানের জন্য আমাদের একটা ফান্ড দরকার। আর সেই ফান্ডের অর্থের জন্য আমাদের একটা চ্যারিটি কনসার্ট প্ল্যান করেছি। সেখানে যদি অমি স্যার... হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্যার তো গান গাইবেন। আমাদের অমি স্যার তো কনসার্টের ব্যাপারে এক পায়ে খারাপ। যাক, নিশ্চিন্ত হলাম। আমরা তো ভেবেছিলাম... ভাবাভাবির কিছু নেই, বুকিং মানি দিয়ে দেন। কনসার্টের আগে 10, কনসার্টের পরে 10। 20,000-এ বোধ হয় আমাদের সমস্যা হবে না, তাই না? আপনারা বোধহয় বুঝতে পারেননি, 1000 না, লাখ। কনসার্টের আগে 10 লাখ, কনসার্টের পরে আরো 10 লাখ। এত টাকা যদি ওনাকে দিয়ে দিই, তাহলে গ্রামের অসহায় মহিলাদের কি দেব? সেটা তো ভাই আপনাদের চিন্তা। আমি তো স্যারের রেট বলে দিয়েছি, বাকিটা আপনারা ভেবে দেখবেন। এখন কি করব? আমাদের প্ল্যান তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।
মি, কিছু মনে না করলে আমি কি একটা কথা বলতে পারি? রাফসান, আপনি? আমি খুব ভালো গান গাইতে পারি না, বাট কি বলছেন আপনি? আমি আপনার অনেক বড় ফ্যান। হ্যাঁ, আমিও। আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি এই কনসার্টে যোগ দিতে চাই। ইজ দেয়ার এনি অপশন? ও মাই গড, সত্যি বলছেন? আপনি আমাদের কনসার্টে গাইবেন? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কি বলছেন আপনি? আপনি বাংলাদেশের সেরা গায়কদের একজন। কমপ্লিমেন্টসের জন্য থ্যাঙ্কস, বাট আপনাদের এই ইনিশিয়েটিভটা আমার অনেক পছন্দ হয়েছে। গ্রামের মেয়েরা সবাই একসাথে কাজ করছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতেই পারে না। রাইট, কিন্তু আপনার রেটটা? আমার রেটও খুব হাই, তবে এক্ষেত্রে অমির চেয়ে 20 লাখ কম দিলেই হচ্ছে। তার মানে আপনি ফ্রিতে গাইবেন আমাদের কনসার্টে? আপনাদের কোনো আপত্তি? ও মাই গড, সিরিয়াসলি? না না, আমাদের কি আপত্তি থাকবে? কোনো আপত্তি নেই আমাদের। বললাম তো আমাদের এখান থেকে রুগীর এইভাবে তথ্য দেওয়া হয় না। আপনারা তবু কেন বুঝতে চাইছেন না? উফ, আপনাদেরকে গ্রামের নামটা বলাই আমার ভুল হয়েছে। আসলে গ্রামের নামটা বলা আমার উচিত হয়নি। দেখুন, এই ইনফরমেশনটা আমাদের জানা খুবই দরকার। একটু বোঝার চেষ্টা করেন, এটা একটা মানুষের জীবন মরণের ব্যাপার। এই যে এই লোকটাকে দেখছেন, উনি ওনার ওয়াইফকে অনেক দিন যাবত খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছেন না। আপনার এই একটা ইনফরমেশনই হয়তো ওনার ওয়াইফকে খুঁজে পেতে অনেক বেশি সাহায্য করবে। আপনারা কি বাংলা বুঝেন না নাকি? আমি এত করে বলছি এই ইনফরমেশনটা দিলে আমার জব চলে যেতে পারে, আপনারা তারপরেও কেন বুঝছেন না? দেখুন, এবার কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। আপনারা কি রসুলপুরের পালকিকে খুঁজছিলেন? কেন আমার সন্তানকে আমার আদর থেকে বঞ্চিত করলে? কেন আমার বউকে, আমার পালকিকে আমার থেকে লুকিয়ে রাখলে? বলো। পালকিকে বাঁচানোর জন্য, সোহেল তো সন্তানকে বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য কার কাছ থেকে বাঁচানোর জন্য বলো? সেটা আমি তোকে এখন কিচ্ছু বলতে পারবো না সোহেল। তাহলে এখন আমাদের একমাত্র প্রধান কাজ হচ্ছে একটা জনপ্রিয় টিভি চ্যানেল খুঁজে বের করা। পালকি কোথায়? ওকে চিকিৎসার জন্য কি বিদেশে পাঠানো হয়েছিল? হ্যাঁ, বিদেশ থেকে সুস্থ হয়ে ও দেশে ফিরেও এসেছে। তাহলে ও এখন কোথায় আছে? আপনার সময় শেষ, এখনই যেতে হবে আপনাকে।